ইস্টবেঙ্গলের এই মরশুমটা যাই হোক করে তো কেটেই গেছে বলা যায়, তবে পরের মরশুমে নিজেদের খোল নলচে বদলে ফেলতে তৎপর হয়ে উঠেছেন কোচ কার্লোস কোয়াদ্রাদ। সে কথা তিনি বারবার জানিয়েছেন। ম্যাচের আগে তিনি যতবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ততবার তিনি জানিয়েছেন যে আমার পরিকল্পনা পরের মরশুম নিয়ে, তখন দলের অবস্থা এরকম থাকবে না। তাই এই মরশুমে ঘর গোছাতে গেলে সামার ট্রান্সফার উইন্ডোতে সক্রিয় হতেই হবে ইস্টবেঙ্গলকে। একদিকে শোনা যাচ্ছে ডিয়ামান্টাকোসকে দলে নিতে খুব সক্রিয় হয়ে উঠেছে লাল হলুদ। কেরালা ব্লাস্টার্স ডিয়ামান্টাকোসকে 3 কোটি টাকা দিয়ে রাখতে রাজি হয়নি। যদিও এই বিষয়টা এখনও আলোচনাতেই রয়েছে, তাই এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে ভালো ভারতীয় ফুটবলারদের ওপর নজর রয়েছে তাদের। শুধু বিদেশি দিয়ে তো ভালো দল গঠন সম্ভব নয়। শোনা যাচ্ছে জামশেদপুর থেকে প্রভাত লাকড়াকে নিতে আগ্রহী হয়েছে ইস্টবেঙ্গল। এই খবর নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে জোর আলোচনা। তার বর্তমানের মার্কেট ভ্যালু 40 লক্ষ টাকা। সম্ভবত এবছরই জামশেদপুর এফসির সঙ্গে চুক্তি শেষ লাকড়ার, তাই তাকে নিয়ে ইস্টবেঙ্গল ভাবতেই পারে। তবে সত্যি তিনি আসবেন কি না সে তো সময় বলবে। তবে পড়শি ক্লাব মোহামেডান স্পোর্টিং কিন্তু ইস্টবেঙ্গলের ঘর ভাঙতে পারে, কারণ এবার আইএসএলের পরিকল্পনা যে তারা শুরু করে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল থেকে ভিপি সুহেরকে আইএসএলের জন্য সই করাতে চায় সাদা কালো ব্রিগেড। তবে তার জন্য মোহামেডানকে আই লিগের বাকি ম্যাচগুলো জিতে চ্যাম্পিয়ন হতে হবে, সেই সম্ভাবনাও এবার প্রবল। তাই সুহের সত্যি সাদা কালো জার্সিতে যোগ দেবেন কি না তা সময় বলবে।